আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা আমরা অনেকে ছোটবেলায় পড়েছি বা অনেকে জানি, কিন্তু সেই গল্পটি হচ্ছে গ্র্যাপস অল লসল, অতি লোভে তাঁতি নষ্ট। একদা গ্রামে একজন কৃষক ছিল। তার একটি সোনার ডিম পাড়া রাজহংসী ছিল। সে প্রতিদিন একটা করে সোনার ডিম দিত। কৃষক সেই ডিম বাজারে বিক্রি করে অনেক অর্থ পেত। এভাবে সে ধীরে ধীরে গ্রামের মধ্যে একজন সামান্য ধনী হতে শুরু করল। পরবর্তীতে তার মনে লোভ জাগে, আমি কিভাবে এই সোনার ডিমগুলো একসাথে বাজারে বিক্রি করে ধনী হব। সে পরিকল্পনার কথা তার স্ত্রীকে জানায়, কিন্তু তার স্ত্রী খুবই একজন সৎ মহিলা ছিল। তার স্বামীর কথার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সে বলল, এই কাজ তুমি করো না। একদিন কৃষক তার পরিকল্পনা অনুযায়ী সেই রাজহংসটির পেট কাটল। পেট কাটার পর রক্তক্ষরণ হয়ে রাজহংসটি মারা গেল। তারপর কৃষক পেট কেটে দেখল সেখানে কোনো ডিম নেই। কৃষক হতবাক হয়ে তাকিয়ে থাকল। তারপর তার স্ত্রী তাকে বলল, তুমি বোকা কিন্তু লোভী, তাই তুমি সব কিছু হারিয়েছ। কথাটি দ্বারা আমরা যে বিষয়বস্তু জানতে পারি তা হচ্ছে, জীবনে তুমি যে কাজই করো না কেন, তোমার সে কাজের প্রতি আগ্রহ করে সৃষ্টি করতে হবে। সে কাজকে ভালোবাসতে হবে। কাজের প্রতি মায়া, অনুভব ইত্যাদি তৈরি করতে হবে। কেননা প্রকৃতপক্ষে রাজহাঁসটি ছিল একটি উপমা, যা কৃষক একজন লোভী, অতঃপর তার স্ত্রীটি ছিল একজন নির্লোভ মহিলা। তবুও সে জানতো এমনই ঘটনা ঘটবে। আমাদের সমাজে যে পরিমাণে অন্যায় অপরাধ বেড়ে যাচ্ছে, নিজেদের লোভ দাম্ভিকতা, দিন শেষে আমাদের কি রয়েছে? আমরা যে খালি হাতে এসেছি দুনিয়ায়, আবার খালি হাতে চলে যাব। আমরা শুধু দুনিয়ার আবেগে পড়ে রয়েছি, কিন্তু বাস্তবতাকে একটু মিল করে দেখো, তাহলে জানতে পারবা লোভ এমন একটা ভয়ানক জিনিস যা মানুষকে চিরতরে শেষ করে দেয়। এই লোভের কারণে মানুষ নিজেকে শেষ করে ফেলছে। লোভ মানুষের অস্তিত্ব বিনাশ এবং সেই সময় সেই ক্ষণ হারিয়ে ফেলছে তার জীবন থেকে। রাজহংসী ছিল একটি সোনার ডিম পাড়া। যদি সে প্রতিদিন একটা করে ডিম পেত, তাহলে 7 দিন শেষে 7টা ডিম পেত। এগুলো যদি সে জড়ো করে বাজারে বিক্রি করত, দিন শেষে সে বড়লোক হয়ে যেত। কিন্তু তার মূর্খামির কারণে রাজহংসীটাকে হত্যা করল এবং নিজের বোকামি ও লোভিতার কারণে এই প্রকৃতি থেকে এই রাজহংসীটি হারিয়ে গেল। যা আমাদের জীবনে বাস্তব কিছু গল্প অনুকারে মিলিত হয়েছে। আমরা জানি যে লোভ করে সেই লোভী, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট। আবার অনেকের প্রবাদে আমরা পড়েছি, ইউ আর ফুলিশ বাট গেডি, তুমি বোকা কিন্তু লোভী। সো ইউ হ্যাভ লস্ট অল, তাই তুমি সব কিছু হারিয়েছ। শি হ্যাপেন্ড উইথ অনলি এ গোল্ডেন এগ, সে ডিমই পেত না, তার সাথে সে পেত আরও অনেক কিছু, যা আমরা এই কবিতা থেকে জানতে পারি। কবিতা অনুসারে যে গল্পটি ছিল তা একটি ছোট গল্প, যা একটি গল্প যা মানুষকে বিভিন্ন অনুভব সৃষ্টি এবং তাদের লোভ ও তাদের প্রতিফলনের কিছু দিক। আশা করি এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, অবশ্যই একটা ফলো দিবেন, তার সাথে একটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।